হ্যালো গাইস, আজ আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে আমরা যাচ্ছি বাবাধাম। আমি পরীর মা, পরীর বাবা, আমার মিস্টার আর আমার দাদা উঠবে আলিপুর থেকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন স্টেশনে ঢুকলো। তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। পরে তো ট্রেনে উঠে নিজের সিটে বসে গেল আর আমাদেরকে বলছে বসো বসো। তারপর আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ডিনারটা সেরে নিলাম। অনিতা ঘর থেকে রুটি সবজি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমরা সবাই ডিনার করলাম। তারপর ডিনার করে কিছুক্ষণ বসে আবারও গল্প করে আমরা শুয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সকাল 6টা বাজে। সবার ফার্স্টে পরি উঠেছিল। ও উঠে ওর মাকে বাবাকে জাগিয়ে দিল, তারপর পরীকে ওর মা খাইয়ে দিল। খাওয়ার পরে আর কেউ বসে দেখছে বাইরে, ভিতরে সবার সাথে গল্প করছে একদম বিন্দাস। আমার রাতের ট্রেনের জার্নি বেশ ভালোই লাগে। যাই হোক, মুখ টুকের কোনো অবস্থা নেই রাতে, আর কি হবে। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে পড়ি তো পুরা দৌড়াদৌড়ি করছে, মানে খোলামেলা জায়গায় পেয়েছে, কোথায় যাবে না যাবে। তারপর আমরা সুলতানগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বাইরে দেখি অনেক টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে টোটো ভাড়া করে আমরা ঘাটপাড়ার দিকে চলে গেলাম, গঙ্গা ঘাটে। ওখানে পৌঁছে আমরা সবার ফার্স্টে একটা রুম বুক করে নিলাম 1-2 ঘন্টার জন্য, কারণ কি আমাদের অনেক ব্যাগ ছিল সেগুলো রাখার জন্য। আর পরে তো গিয়ে ডাইরেক্ট শুয়ে পড়েছে, ওর খুব গরম লাগছিল হয়তো। তারপর আমাদের রুম থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর সবাই বললো যে আমরা তো আজকে জল ঢালতে পারবো না, তাহলে চলো খাওয়া দাওয়া করে নেই। তারপর খেতে চলে গেলাম। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর একটা নিরামিষ সবজি ছিল। সবজিগুলো যেমন তেমন, কিন্তু ভাতগুলো অনেক বড় বড় ছিল। যাই হোক, কোনোরকম কষ্ট করে খাওয়া দাওয়া করে তারপর আমরা গঙ্গার ঘাটে চলে গেলাম। এটা হলো আমাদের পুরোহিত। আমাদেরকে বললো যে তোমরা আগে চান করে আসো, তারপর জল নিয়ে এসো। আমরা এসে দুজন করে চান করতে গেলাম। সবার ফার্স্টে পরীকে চান করিয়ে দিল পরীর বাবা, তারপর দাদা, আমি আর পরীর মা চান করে আসলাম। তারপর পরীর বাবা আর আমার মিশা চান করে এলো। সবাইকে চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফুটো দিয়ে দিচ্ছে পুরোহিত মশাই। তারপর আমরা সবাই মিলে ওইখানে পুজো সেরে জল শুদ্ধিকরণ করে বেরিয়ে পড়লাম। সুলতানগঞ্জ থেকে বাবাধাম পর্যন্ত একটা গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর আধ রাস্তায় গাড়ি থামে ওরা সবাই চা বিস্কুট খেলো, আর পরীর মা খাইয়ে দিল। আমি চা বিস্কুট কিচ্ছু খাইনি, কারণ গাড়িতে আমার বমি পায়। যাই হোক, 4-5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা বাবাধামের ওখানে পৌঁছালাম। গাড়ি ভিতরে যায় না, তাই জন্য আমরা টোটো নিয়ে ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আমরা রুম নিয়ে ব্যাগ ট্যাগ রেখে তখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। তারপর বললাম যে আমি একটু ভাতই খাবো, কারণ আমার বাচ্চার অন্য কিছু চলে না। খাওয়াগুলো এরকম অখাদ্য ছিল, আমি সত্যি কিছু খেতে পারি না। তার জন্য আমরা পরে মুড়ি, ঘুগনি, পাঁপড়, বড়া এটা খেলাম। সবাই ওখানে খাচ্ছিল, খুব টেস্টি। ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা সন্ধ্যাবেলা বললাম যে এমনি চলো যাই বাবার মন্দিরে ঘুরে আসি। ভিতরে গিয়ে দেখি প্রচুর ভিড়। ওই ভিড়ের মাঝখানে আমরা কোনো রকম এক সাইডে দাঁড়িয়ে থেকে মন্দিরটা এদিক সেদিক দেখছি। তখনই সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে বললাম যে তাড়াতাড়ি রুমে যেতে হবে, কারণ কি আমাদের সকাল 3টের দিকে ঘুম থেকে উঠতে হবে। উঠে স্নান সেরে লাইন ধরতে হবে। তখন ভোর 3টা বাজে। আমরা সবাই উঠে স্নান করার জন্য বেরিয়ে পড়লাম। স্নানের ঘাটে গিয়ে দেখি যে প্রায় ভালো বলতে অনেক লোক স্নান করছে। আমরাও স্নান টান করে পান্ডা দিয়ে আমাদের জলটা আবার একবার শুদ্ধিকরণ করে লাইন ধরার জন্য বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি প্রচুর ভিড়, অনেক মানুষ যাচ্ছে, মানে কে কার আগে যেতে পারে লাইনে। আমি উপরে লাইন থেকে দেখছি এখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে, মানে এখানে মানুষ থাকার সেরকম ব্যবস্থা আছে, ঘুমানোর, খাওয়া দাওয়া, সব কিছু। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ভোর 3:30, আর পুজো দিয়ে বেরিয়েছি 9টার দিকে। বাইরে এত ভিড়, মানে কি বলবো। আর একটু পরপর ক্যামেরাম্যান আসে বলছে ফটো ওঠাবো, মানে মাথা পাগল করে দেয়। যাই হোক, ওটা ওদের ব্যবসা, ওটা নিয়ে আমি কিচ্ছু বলবো না।
যাই হোক, সব কিছু শেষে যেটা লাগবে সেটা হলো খাওয়া দাওয়া। ছেলেরা রুটি খেয়ে নিল আর আমরা ভাত। এখানে ডালটা একদম নষ্ট ডাল দিয়েছিল, কেন বা জানি না, টাকা টাকা নেয় তবু অখাদ্য কুখাদ্য খেতে দিয়ে দেয়। তারপর আমরা আবার টোটো নিয়ে চলে যাচ্ছি বাসুকি নাগে পুজো করতে। স্যার মিডিলে এই চিকুট পর্বতটা আমাদের টোটোলা বললো যে চলো ঘুরে আসি, তাই আমরা ওইখানে একটু গিয়ে কোনোরকমে ঘুরে চলে এলাম, কারণ কি আমাদের দেরি হয়ে যাবে। তারপর বাসুকি নাগে গিয়ে সবার ফার্স্টে আমরা গঙ্গার ঘাটে গেলাম। গঙ্গার ঘাটে গিয়ে চান টান করে পুজো সেরে আমরা রাস্তায় আবার বেরিয়ে পড়লাম। পুজোর এখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমি আর অতটুকু ভিডিও করতে পারিনি। রাস্তায় বেরিয়ে আমরা টোটো নিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। বাসুকি নাগে এত ভিড় ছিল যে আমি ঠিকমতো বাবাকে জল ঢালতে পারিনি, কিন্তু বাবা ধামে আমি খুব সুন্দর করে বাবাকে জল ঢেলেছি, পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে ভিতরে গিয়ে আমার। তারপর স্টেশনে গিয়ে আমরা দই সবজি খেয়ে নিয়েছি। এটা আমার ভিডিওর পার্ট 1। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। এখান থেকে আমরা চলে যাব তারাপীঠে। নেক্সট ভিডিও আসবে আমার তারাপীঠে, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। টাটা বাবাই। আমি আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে।